সেনাবাহিনীর প্রতি আস্থা আছে, তবে তাদেরকে যেন কেউ ব্যবহার করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি। রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশে দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং সকল রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান দলটির নেতারা। আওয়ামী লীগের রাজনীতি এবং নিবন্ধন বাতিলের দাবিতে গেল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে শনিবার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে ঢাকা মহানগর জাতীয় নাগরিক পার্টি। সমাবেশে নাগরিক পার্টির নেতাকর্মীরা বলেন, জুলাইয়ে যে বিপ্লব শুরু হয়েছে সে বিপ্লব এখনও শেষ হয়নি, কারণ আওয়ামী লীগ দেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র করছে। ভোটের রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, তারা সাবধান হয়ে যান। শেখ হাসিনাকে বাংলাদেশে আর কখনো ফিরতে দেয়া হবে না জানিয়ে পার্টির নেতারা বলেন, সেনাবাহিনীকে ব্যবহার করে কেউ যদি আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন, কিন্তু আমরা বলতে চাই রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত 16টা বছর যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছেন, রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন, 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। বক্তারা বলেন, অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হলে রাজপথে আবারও নামবে ছাত্র জনতা। অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোন সাংগঠনিক, কোন রাজনৈতিক কার্যক্রম চলতে দেওয়া যাবে না। এর আগে সকালে বাংলা মোটরের দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটি জাতীয় নির্বাচনে প্রার্থীর সর্বনিম্ন বয়স 23 আর 16 বছর বয়স থেকে ভোটাধিকার প্রয়োগের প্রস্তাব দেবে বলে জানানো হয়। এছাড়া নেতারা জানান, রবিবার ঐকমত্য কমিশনের কাছে তাদের প্রস্তাবনা জমা দেয়া হবে। ডিভিসি নিউজ ডেস্ক।